রাকেশ যখনই তার গাড়িটা ধাবার সামনে দাঁড় করালো, একটি 9-10 বছরের মেয়ে তার কাছে এসে বলল, সাহেব, আপনি কি এই ধাবায় খাবার খেতে যাচ্ছেন? রাকেশ বলল, হ্যাঁ। কিন্তু তুমি কেন আমাকে এই কথা জিজ্ঞাসা করছো? মেয়েটি বলল, সাহেব, আপনি এই ধাবায় খাবার খাবেন না, অন্য কোথাও গিয়ে খেয়ে নিন। রাকেশ বলল, কেন? এখানকার খাবার কি কোনো গন্ডগোল আছে? মেয়েটি ধাবার দিকে তাকিয়ে বলল, দেখুন স্যার, ওখানে সামান্য কিছুই খাবার বেঁচে আছে। যদি আপনি খেয়ে নেন তো ওটুকু খাবারও আর বাঁচবে না। রাকেশ বলল, কি বলতে চাও তুমি? একটু খুলে বলো। মেয়েটি বলল, এই একটু এগিয়ে সামনেই আমার বাড়ি, সেখানে আমি, আমার মা আর আমার ভাই থাকি। আমার মা লেবারের কাজ করত, সেখান থেকে যে টাকা পেত তাতে আমাদের কোনো রকমের সংসার চলতো। কিন্তু কিছুদিন আগে আমার মায়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়, যার ফলে আমার মায়ের পাটা ভেঙে যায়। মা এখন আর সেভাবে কাজ করতে পারে না। 1 মাস ধরে আমার মা বিছানায় পড়ে আছে। আমরা 3 বেলা ঠিক মতো খেতে পাই না এখন। এই ধাবার মালিক প্রতিদিন রাত 10টায় ধাবা বন্ধ করে বাড়ি যায়। ধাবা বন্ধ করার সময় যেটুকু খাবার বেঁচে থাকে, ধাবার মালিক সেই খাবারটা প্রতিদিন আমাদের দেয়। তাই দিয়েই আমরা রাতের খাবারটা চালিয়ে নিই। সেটুকু খাবার আমরা 3 জনে মিলে রাত্রে ভাগ করে খাই। রাকেশ বলল, আর যেদিন খাবার বাঁচে না সেদিন কি করো? মেয়েটি বলল, সেদিন আমরা সাহেব পেটে খিদে নিয়ে খালি জল খেয়েই শুয়ে পড়ি। রাকেশ বলল, তুমি কি দিনের বেলায় ভিক্ষা করো? মেয়েটি বলল, না স্যার, আমার মা আমাকে বেশি দূর যেতে দেয় না, তাই দিনের বেলায় এই ধাবার আশেপাশেই ঘুরে বেড়াই। কেউ যদি দয়া করে একটু খাবার বা 1 প্যাকেট বিস্কুট কিনে দেয়, সেটাই আমরা ভাগ করে খেয়ে নিই। রাকেশ বলল, ঠিক আছে, চলো আমার সাথে ধাবার ভেতরে চলো। এরপর মেয়েটি রাকেশের সাথে ধাবার ভেতরে চলে গেল। এরপর রাকেশ ধাবার মালিকের সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর ধাবার মালিক দুজনের জন্য খাবার বেড়ে দিল। রাকেশ মেয়েটিকে বলল, নাও, এখন খাবার খেয়ে নাও। মেয়েটি বলল, না সাহেব, এই খাবার আমি একা খেতে পারবো না। এই খাবারটা আমি বাড়ি নিয়ে গিয়ে মা আর ছোটুর সাথে ভাগ করে খাবো। রাকেশ বলল, চিন্তা করো না, তোমার মা আর ছোটুর জন্য আমি আলাদা করে খাবার বানাতে বলেছি। ওই খাবারটা তুমি বাড়িতে নিয়ে যেও। এখন এই খাবারটা চুপচাপ করে তুমি খেয়ে নাও। এরপর মেয়েটা সেই খাবারটা খুব তৃপ্তির সাথে খেলো। তাকে দেখে রাকেশের মনে হতে লাগলো, মেয়েটা এত ভালো খাবার এর আগে কখনো খায়নি। এরপর মেয়েটির খাবার খাওয়া শেষ হয়ে গেলে রাকেশ তার মা ও ভাইয়ের জন্য খাবার প্যাক করিয়ে মেয়েটার হাতে দিয়ে বলল, যতদিন না তোমার মা সুস্থ হয়, তোমার মায়ের জন্য আর তোমার ভাইয়ের জন্য এই দোকান থেকে খাবার নিয়ে যাবে। সেটা 1 মাস, 2 মাস, 3 মাস, যতদিন তোমার ইচ্ছে। আর এর জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না। ধাবার মালিকের সাথে আমার কথা হয়ে গেছে। মেয়েটি বলল, কিন্তু আমি মাকে গিয়ে কি বলবো? রাকেশ বলল, তোমার মাকে গিয়ে বলো যে রাস্তায় তোমার মামার সঙ্গে দেখা হয়েছিল, সেই তোমায় খাবার কিনে দিয়েছে। আর আমি তোমার মামা হলে তোমার মায়ের ভাই হই। তাহলে এক ভাই বেঁচে থাকতে তার বোন কিভাবে অভুক্ত থাকতে পারে? এরপর রাকেশ মেয়েটির হাতে কিছু টাকা দিয়ে বলল, এই টাকাটা নিয়ে যাও, তোমার মায়ের চিকিৎসা করাবে। তারপর গাড়িতে উঠে সে সেখান থেকে চলে গেল। রাকেশ কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ তার মোবাইলে ফোন আসে। দাদা, চমৎকার হয়ে গেছে, সরকারি কলেজ বানানোর টেন্ডারটা আমরা পেয়ে গেছি, এখনই খবর পেলাম। রাকেশ ভগবানকে ধন্যবাদ দিয়ে মনে মনে বলতে লাগলো, ভগবান, তুমি কারোর ঋণই রাখো না। তোমার ভক্তের উপর কেউ যদি 1 টাকা খরচ করে, তুমি তার 10 গুণ তাকে ফিরিয়ে দাও। তাহলে বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।